নতুন বছরের শুরুতে অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশের মাধ্যমে আলোচনায় আসে টগর শিরোনামের নতুন সিনেমাটি। এতে অভিনেতা আদর আজাদের পাশাপাশি নজর কাড়েন প্রার্থনা ফারদিন দিঘি। তবে সম্প্রতি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পেতেই জানা গেল দিঘিকে বাদ দেওয়া হয়েছে টগর থেকে। তার জায়গায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। দিঘির বাদ পড়ার প্রসঙ্গে নির্মাতা আলোক হাসান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, পেশাদারি মনোভাবের অভাব থাকায় দিঘির সঙ্গে কাজটি করতে পারেননি তিনি। তবে সংবাদ মাধ্যমে দিঘির দাবি বাদ পড়ার কারণ তিনি জানেন না। অন্যদিকে সিনেমা থেকে বাদ পড়ায় শিল্পী সমিতিতে অভিযোগ জানানোর পাশাপাশি মানহানির কারণে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি। অভিনেত্রীর এমন মন্তব্য ভালোভাবে নেয়নি টগর সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক। দিঘির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, পরিচালক নিজে দিঘিকে বাদ দেওয়ার বিষয়টি জানান। এরপর তিনি পরিচালককে কল করেন। দিঘি দাবি করেছেন, আমরা যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারিনি, অথচ তিনি বাদ পড়েছেন গত 22 জানুয়ারি। সেদিন তিনি পরিচালকের সঙ্গে 20 মিনিট কথা বলেছেন। শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত মেনেও নিয়েছেন। এরপর দিঘি তার কো আর্টিস্ট আদর আজাদের সঙ্গে 34 মিনিট কথা বলেছেন। তারও ঠিক 1 মাস পর যখন আমরা তাকে বাদ দিয়ে মোশন পোস্টার প্রকাশ করে টগরের নায়িকার নাম ঘোষণা করলাম, এখন তিনি শিল্পী সমিতিতে অভিযোগের কথা বলছেন, মানহানির কথা বলছেন। দিঘিকে পাল্টা হুমকি দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, প্রযোজনা প্রতিষ্ঠান বিনিয়োগ করবে, আর্টিস্টরা যদি কাজে কমিটেড না থাকেন তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। দিঘির অপেশাদারিত্বের নমুনা উল্লেখ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মেনে নিয়ে 1 মাস পর অভিযোগের হুমকি দিচ্ছেন দিঘি। তিনি যদি এ বিষয়ে আর জলঘোলা করেন তাহলে প্রমাণস্বরূপ 22 জানুয়ারি হওয়া তার সঙ্গে টিমের 2টি কনভারসেশনের অডিও অনলাইনে আপলোড করা হবে। তবে এবারই প্রথম নয়, এর আগেও নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন দিঘি। তুমি আছো তুমি নেই সিনেমার ট্রেলার নিয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি। এরপর রায়হান রাফির সুড়ঙ্গ থেকে বাদ পড়েও একই কাণ্ড ঘটিয়েছিলেন এই অভিনেত্রী।